পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত, যেই কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার কাছে আজকে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া আমি আল্লাহ কবুল করব, তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে চাও, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ এই তাসবিহটি অবশ্যই আপনি শুক্রবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই পাঠ করবেন, আর মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, নবীজি বলেছেন, পবিত্র জুমার দিন, শুক্রবারের দিনে অথবা রাতে যেই কোনো সময় এই তাসবিহটি পড়তে পারেন, আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, বলো আমার কাছে, বলো তোমার কি প্রয়োজন। এই তাসবিহটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন, ধন সম্পদ চাইতে পারেন, টাকা পয়সা চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, অভাব অনটন গুলোকে দূর করে দিবে। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ এই আমলটি করুন। আপনি এই আমলটি করে আল্লাহর কাছে যদি মনের আশা পূরণের জন্য দোয়া করেন, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে এই দোয়াটি পাঠ করতে পারলে ইনশাআল্লাহ। কারণ জুমার দিন এবং রাত এমন রাত, শুক্রবার রাত এবং দিন খুবই বরকতপূর্ণ। আসমানের সব রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আপনি যেই দোয়া করবেন সাথে সাথে আল্লাহর আসমানে আরশে আজিমের মধ্যে চলে যাবে। আল্লাহর নবীজি বলেছেন, শুক্রবার জুমার দিন এমন ফজিলতপূর্ণ দিন, যদি কোনো মুমিন মুসলমান শুক্রবারে দিনে অথবা রাতে মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না, তার কবরের মধ্যে ফিতনা স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দেয়। শুক্রবার জুমার দিন অথবা রাতে যে কোনো সময় মৃত্যুবরণ করলে এত সওয়াব, এত দাম শুক্রবারের। এই শুক্রবারে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই শুক্রবার জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এই শুক্রবার জুমার দিন। 350 বছর পর্যন্ত কান্না করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরতে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন, তিনাকে ক্ষমা করে দিয়েছিলেন। সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। এবং হযরতে আদম আলাইহিস সালাম এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। রব্বানা, বলুন একটিবার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। আপনিও মাঝে মধ্যে যখনই মুনাজাত করবেন, যদি দোয়াটা পারেন, মুনাজাতের মধ্যে আপনি দোয়াটি পাঠ করবেন একবার করে। এই পবিত্র জুমার দিন খুবই বরকতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন।
এই আমলটি আপনারা শুক্রবার রাতে অথবা দিনে কিভাবে করবেন শুনুন, আমি একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়া কবুল কি আপনার হয় না? আপনার মনের আশা কি আল্লাহ পূরণ করে না? এই আমলটি করুন, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার দোয়াকে কবুল করবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, আল্লাহ দিবে। এই আমলটি করতে হলে আপনি শুক্রবারে রাতে অথবা দিনের যে কোনো সময় আপনি করতে পারেন। যখনই আমলটি করবেন সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে তারপরে আপনি আমলটি করবেন। ওযু করবেন আপনি কিভাবে শুনুন, আল্লাহর নবীজি বলেছেন আপনি যদি ওযু করেন, যদি আল্লাহর নাম না নিয়ে ওযু করেন আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্যে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে ওযু করবেন। ওযুটা ভালোভাবে করার পরে ওযুর শেষে আপনি একবার কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি মৃত্যুর পরে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওযু করার পরে এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। পবিত্র একটি জায়গার মধ্যে বসে গিয়ে কারো সঙ্গে কথা বলবেন না। আমলটি করার সময়ে নিরিবিলি আপনি আমলটি করবেন। পবিত্র একটি জায়গার মধ্যে বসে 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি 11 বার যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যে কোনো দুরূদ শরীফ, আল্লাহ 110টা রহমতের সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। শুধু তাই নয়, 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, 110টা গুনাহ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, আপনি ধন্য হয়ে যাবেন। তাহলে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার এই দুরূদ শরীফটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি এই দুরূদ শরীফটা ছোট পাঠ করলে ভালো হবে, অথবা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। 1 নম্বরে 11 বার, 2 নম্বরে ছোট্ট এই ইস্তিগফারের দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আপনি যদি এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করতে পারেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ আপনাকে সাথে সাথে ক্ষমা করে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। 2 নাম্বার, আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দেবে, আপনাকে আল্লাহ রিজিক দেবে। 3 নাম্বারে
আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি এই ইস্তিগফারের দোয়াটা 2 নম্বরে 11 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে আপনি এই ছোট কালেমার দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন আপনি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে একটি নূরের খুঁটি আছে, সেই খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে কি হয়েছে, তোর হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছে? জান্নাত জাহান্নাম দেখেছে, আখিরাত দেখেছে না? আল্লাহ আপনাকেও দেখে নাই, জান্নাত জাহান্নাম কেউ দেখে নাই, আখিরাত কেউ দেখে নাই, কবর আযাব কেউ দেখে নাই। না দেখে বিশ্বাস করে আমার বান্দা বান্দিরা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্য আপনি 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করে তারপরে আপনি একবার কালেমায়ে তয়্যিবা পুরোটা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে এরপর মূল তাসবিহটি আপনি 11 বার পাঠ করবেন। এই তাসবিহটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দেবে, ধন সম্পদ দেবে, অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে রিজিকের দরজাকে আল্লাহ খুলে দিবে। এই আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো আপনি 11 বার পাঠ করবেন। দোয়াটি এভাবে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে আপনি 11 বার ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহর জিকিরটা করবেন। 5 নম্বরে আপনি এই ইসমে আজম দোয়াটা 11 বার পাঠ করবেন। আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। আপনি 11 বার পাঠ করবেন। মূল দোয়াটি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবারও পূর্ণামার সঙ্গে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পাঠ করবেন। 6 নম্বরে আবারও প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আপনি প্রথমে
তিনবার এই ইসমে আজম দোয়াটা পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। যেই জন্য দোয়া করছেন, ছেলে মেয়ের জন্য, আল্লাহর কাছে আপনি মুনাজাত করে দোয়া করবেন। এভাবে আপনি চাইবেন আল্লাহর কাছে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। একেবারে সহজ আমলটা। 1 নম্বরে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 11 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 3 নম্বরে 100 বার পাঠ করবেন কালেমা এটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। একবার পরে পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে আপনি ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 11 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর 6 নম্বরে আপনি আবারও প্রথমের মতো দুরুদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে মনের আশাগুলো, আকাঙ্ক্ষাগুলো কথা আপনি আল্লাহর কাছে বলবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আল্লাহ তাআলার রহমতে আপনাদেরকে ভরপুর রহমত দান করুক, বিপদ আপদগুলো দূর করে দেখ, সব সময় আপনাদেরকে সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও আল্লাহ তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।